নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার যদি কর্মে বাধা, ভাগ্যে বাধা বা এই রকম ধরনের কঠিন থেকে আরও কঠিন যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা থেকে আপনি বেরোবেন কিভাবে। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং স্ক্রিপ্ট না করে দেখার চেষ্টা করবেন। টিপসের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কথা যদি বাদ পড়ে যায়, সেই টিপসটি আপনি কিন্তু ঠিকভাবে না করতে পারলে আপনার কিন্তু কোনো কাজে আসবে না। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই স্ক্রিপ্ট না করে দেখবেন। আজকের আমি আলোচনা করব যেসব বন্ধুরা বহুদিন ধরে কাজ করছেন কিন্তু সঠিক জায়গায় আপনারা পৌঁছাতে পারেননি এবং প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, যে পরিশ্রমের আপনি যথাযথ বেতন আপনি পাচ্ছেন না, বা আপনার একের পর এক কাজ আসছে চলে যাচ্ছে, কোনো কাজ স্টে হচ্ছে না, বা আপনি যা ইনকাম করছেন সেটিকে ধরে রাখতে পারছেন না, জলের মতো খরচ হয়ে যাচ্ছে, আপনার স্ত্রীর সঙ্গে অশান্তি, আপনার ছেলে মেয়ের সঙ্গে অশান্তি, এরকম আর্থিক অনটনের মধ্যে আপনাকে যেতে হচ্ছে। এরকম পরিস্থিতি বন্ধুরা যদি আপনার তৈরি হয়, এই প্রয়োগটি মন দিয়ে শুনবেন এবং যেমন যেমন বলবো সেই রকমভাবেই আপনারা করবেন। দেখবেন আপনাদের জীবনে অর্থ কষ্ট বা এর থেকে আরও কঠিন সমস্যা আপনার সমাধান হবে। তো বন্ধুরা, যে কোনো শুক্রবারের দিন আপনাকে পবিত্র জামা কাপড় পরে যে কোনো অশ্বত্থ গাছের তলা থেকে একটু মাটি নিয়ে আসতে হবে। কি বললাম বন্ধুরা? যে কোনো শুক্রবারের দিন পবিত্র বস্ত্রে যে কোনো অশ্বত্থ গাছের তলা থেকে একটু মাটি নিয়ে আসতে হবে। মাটিটিকে নিয়ে এসে তিনটে ছোট ছোট গোলাকৃতি করতে হবে। করার পরে সেটিকে আপনি আপনার ঠাকুরের স্থানে রেখে দেবেন এবং যেমন নিত্য পুজো হয় সেরকম পুজো করবেন। করার পরে পরের দিনে যখন আপনি কোনো শুভ কাজে যাবেন, বা আপনি ব্যবসা স্থানে যাবেন, বা আপনি কর্মক্ষেত্রে যাবেন, যেখানে আপনার বহুদিন ধরে সমস্যা চলছে, সেই রকম যদি কোনো জায়গা থাকে, বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন। যখনই আপনি যাবেন, সেই সঙ্গে যাবার আগে ওই তিনটে গোলাকৃতিতে আপনাকে প্রণাম করতে হবে। প্রণাম করার পরে আপনাকে কপালে ওই মাটির তিলক আপনাকে কেটে যেতে হবে। আপনি যদি এরকম মাটির তিলক কেটে যে কোনো জায়গায় যেতে পারেন, সেই কাজ আপনার 100% সফল হবে। তো বন্ধুরা, এই প্রয়োগটি করবেন, দেখবেন আপনার বিভিন্ন সমস্যা, যেমন অর্থ কষ্ট, যেমন আপনার মান সম্মান, বা আপনি কর্মক্ষেত্রে যথাযথ সম্মান পাচ্ছেন না বা যথাযথ বেতন পাচ্ছেন না, এই যে সমস্যাগুলো আপনার দেখবেন আস্তে আস্তে মিটে যাবে। এটাকে আপনি পরপর 12 দিন করবেন এবং 12 দিন করার পরে ওই যে মাটির বলটি একটিকে নিয়ে আপনি আপনার সিন্ধুকে রেখে দিতে পারেন, একটিকে নিয়ে আপনি আপনার ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন, এবং একটিকে নিয়ে আপনি যেখান থেকে নিয়ে এসেছিলেন সেখানে আপনাকে আবার রেখে আসতে হবে। এটা অবশ্যই করবেন, দেখবেন আপনার সমস্যা সমাধান 100% হবে। বন্ধুরা, এই টোটকাটি করে যদি আপনি উপকৃত হন, তো নিজের বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। আর আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং উপকৃত হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই টোটকাটি করতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, স্ক্রোল বারে আমার নম্বর দেওয়া আছে, সরাসরি আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমি আপনাদেরকে সাহায্য করব এবং আপনি আমার সঙ্গে চেম্বারে এসে দেখা করতে পারেন। তো বন্ধুরা, এই টিপসটি করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা।